ধর্ম যার যার, বড় মা সবার। আমি সকালবেলা স্নান করে রেডি হয়ে চলে গিয়েছিলাম নৈহাটিতে পুজো দেবে বলে, এবং এসে আগে পরে নিয়েছি টিপ। কারণ এখানে টিপ না পরলে তোমাকে জোর জবরদস্তি করা হবে। অনেকে পড়তে চাইছে না, তাকে এসেও জোর জবরদস্তি করছে টিপ পরতেই হবে। হ্যাঁ, আমার টিপ পরতে ভালো লাগে, কিন্তু সবার যে ভালো লাগে এর কোনো মানে নেই। তারা টিপ পরেনি বলে তাদেরকে একজন বারণ করা হলো, চলে গেল, আবার অন্য একজন এরমভাবে এসে জোর জবরদস্তি করে। আর এখানে দেখছো বাড়ির মধ্যে তবলা এবং গিটার রয়েছে। তো এই জিনিসটা আগে খুব দেখা যেত, এখন এই বিষয়টা নেই। আমার ভালো লাগলো বলে আমি ক্লিপটাকে ক্যাপচার করেছি। এবং সারা দিন পেরিয়ে সকালবেলা গিয়েছিলাম, দুপুর পেরিয়ে বিকেলবেলা বড়মার মন্দিরের দর্শন পেয়েছি। এটা ওখানে গিয়ে বুঝেছি বড়মার দর্শন পাওয়া এত সহজ নয়। প্রচুর ধৈর্য ধরে, প্রচুর লাইন দিয়ে, এবং প্রচুর দূর থেকে ভক্তরা বড়মার দর্শন পাওয়ার জন্য এবং একটু পুজো দেওয়ার জন্য এখানে আসেন। আমার বাড়ি নয় গঙ্গার এপার থেকে ওপার, কিন্তু প্রচুর মানুষ আছে। এই যেমন আমার সামনে যে দুখানা বোন যাচ্ছে, বোন এবং তার মা, তারাও এসছে অনেকটা দূর থেকে। তাদের সাথে লাইনে থাকতে থাকতেই আলাপ পরিচিত হয় এবং কথাবার্তা হয়। এবং বোনটা খুব ভালো মিশুকে ছিল, তাতে বোরিংনেসটা লাগেনি গো। নইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তো পুরো বোরিংই হয়ে যেতাম। তো যাই হোক, তো ফাইনালি বড়মার কাছে এসে গেছি, এবং বড়মার মন্দিরের ভেতরে এরকম একটা জিগজ্যাগ ব্যাপারটা করা রয়েছে। আর আমি এই প্রথমবার বড়মার কাছে গেছি। আমার তো বড়মার কাছে গিয়ে মানে আমার স্পিচলেস। বড়মাকে দেখেই মন একেবারে শান্ত হয়ে গেছে। আমার কাছে মানে একটাই তখন প্রশ্ন, যে বড়মা কেমন আছেন। সবাই গিয়ে হয়তো চায় যে এটা দাও, এটা আমার মনের দুঃখ, এটা এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, কিন্তু আমার কাছে গিয়ে হঠাৎ মাথায় এটাই স্ট্রাইক হয়েছে, বড়মা কেমন আছেন, বড়মা কি ভালো আছেন, আমার এটা মনে হয়েছে। আর আমার মা তো কোনোদিন কোথাও যায় না, এই প্রথমবার বড়মার কাছে মাকে নিয়ে গেলাম। আর আমার মা তো কেঁদেই দিয়েছে বড়মার কাছে গিয়ে। তো ওখানে গিয়ে প্রচুর শান্তি লাগছিল, এবং ওখানে কোনো মানে কিছু বলতে পারছিলাম না। যাই হোক, তারপর বড়মার মন্দির থেকে বেরিয়ে আমরা একটুখানি খেয়ে নিই বিকেলবেলার দিকে। লুচি খেয়েছি কারণ উপোস করেছিলাম বলে। তারপরে এই যে এই বোনগুলো বাড়ি চলে গেল, এই যে এই বোনটার সাথে আলাপ হয়েছে, এবং এটা হচ্ছে তার মা। তো এই দেখো, তারপরে ওরা চলে যাওয়ার পর আমার মা আবার বড়মার প্রসাদ নিয়ে চলে এলো, দেখো।